আমি এখন যাইতেছি জাবালে সাউর পর্বতে, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করতে যাচ্ছিলেন, তখন আরবের শত্রু বাহিনী যখন ওনাকে আক্রমণ করছিল, তো এখান থেকে যখন উনি বাঁচার জন্য একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন এবং সাথে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সো সেই জায়গাটা এখন দেখতে যেতেছি আর কি, জাবালে সাউর পাহাড়, যেখানে মাকড়সা জাল বুনে নবীজিকে সেভ করছিল। এখনো অর্ধেকটাই উঠছি না, পানির পিপাসায় অবস্থা খারাপ। আল্লাহ, দেখেন জাবালে সাউর পাহাড়ের আরো অর্ধেক রাস্তা বাকি। আল্লাহ, এই দেখেন কই আছি, আপনাদেরকে দেখাইতেছি। এই হচ্ছে জাবালে সাউর পাহাড় পর্বত, আর এই যে চূড়ায় উঠবো, একটু রেস্ট করতেছি। এই যে দেখেন, এই যে মক্কার ওয়াচ টাওয়ার এখান থেকে দেখা যায়। এটা হচ্ছে জাবালে সাউর। নিচে দেখেন বিল্ডিং গুলো কত ছোট দেখা যাচ্ছে। হ্যাঁ, 10 তলা 15 তলা 20 তলা 30 তলা বিল্ডিং কত ছোট ছোট দেখা যাচ্ছে। কবুতরে খানা খাইতেছে। একটু রাস্তা বাকি আছে। আর একটু বাকি আছে, উঠে গেছি। জাবালে সাউর পাহাড় পর্বত। বিশাল বড় বড় পাথর, মানুষ কিভাবে রাস্তা তৈরি করছে আল্লাহ। এখন দেখার আসলে কতটুকু উচ্চতে আমি আছি। এখান থেকে মক্কার পুরো শহরটা, পুরো সিটিটা দেখা যাচ্ছে। পুরো মক্কার শহরটা দেখা যাচ্ছে। বিল্ডিং গুলো কত ছোট ছোট, এগুলো দেখান, এটা দেখান। ভিউটা লন, পুরো এই ভিউটা লন। আর যে জায়গাটাতে আছে আমি দেখা যাচ্ছে কতটুকু ট্রেকিং করছি, নিজে আইডিয়া করতে পারছি না, অনেক কুসা। এই যে জায়গাটিতে আশ্রয় নিছে, এই যে পাথরের এই গুহাটি আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। এই সেই গুহা, যেখানে আমরা এখন ওয়েটিং করতেছি। সবার সিরিয়াল ধরছে যে সেই গুহাতে 2 রাকাত নফল নামাজ আদায় করবো আমরা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে মানুষ আসছে, মুসল্লি ভাই ও বোনেরা। গুহা, যেখানে এটাই সেই জায়গা। আলহামদুলিল্লাহ এসে পড়ছি। মা নামাজ পড়তেছে, নফল নামাজ। এটাই জাবালে সাউর পাহাড় পর্বতের সবচেয়ে চূড়াই, যেখানে নবীজি আশ্রয় নিয়েছিলেন।